আদ্দিন হসপিটালের যে লাইসেন্স বাতিল করা হলো, এই হসপিটালের লাইসেন্স বাতিলের আপনারা কি পক্ষে? 2 নম্বর বিষয়, যদি পক্ষে না থাকেন তাহলে সরকারের কাছে আপনারা কি অনুরোধ বা আবেদন করতে পারেন না? 3 নম্বর একটি বিষয় লিখেছেন যে অনেক গরিব মানুষ তো এখান থেকে উপকার পেয়েছে, যদি তারা ভুল করে, যিনি ভুল করেছেন তিনি শাস্তি পাক ব্যক্তি, হসপিটালটাকে তো মুক্তি দেওয়ার উচিত ছিল যাতে করে গরিব মানুষ উপকার পায়। এ ব্যাপারে আপনারা সরকার মহলের কাছে কোনো আবেদন বা নিবেদন করতে পারেন কি না? দেখেন, জাতীয় কোনো ইস্যু তৈরি হলে আলেম ওলামার কাছে একটা ডিমান্ড কিন্তু থাকে যে জাতীয় ইস্যুগুলোতে সরিয়ে যেমন কথা আমরা বলি, তদ্রূপভাবে মানুষের কল্যাণে, মানুষের হিউম্যানিটেরিয়ান কোনো পারপাস যখন ক্রিয়েট হয় তখন সেই জায়গাগুলোতে কথা বলা, এটা কিন্তু একজন খতিবের, একজন বক্তার, একজন ইমামের নৈতিক দায়িত্ব। সেই হিসেবে অনলাইনে এই প্রশ্নটি আমার কাছে পাঠানো হয়েছে। আমি দুটো বিষয় এখানে প্রথমত বলতে চাই। 1 নম্বর বিষয়, শরীরের কোন একটা জায়গায় যদি ফোড়া ওঠে তাহলে ওই অঙ্গটা কিন্তু আমরা কেটে ফেলাই না, আমরা ফোড়াটার অপারেশন করি বা ফোড়াটাকে নিরসন করার চেষ্টা করি, তাই না? ধরেন মাথার ওপরে ফোড়া হয়েছে, আমরা কি মাথা কেটে ফেলছি? না। এখন অন্যায় আদ্দিন হসপিটালে যারা কর্মী ছিলেন, আমি তো এই ঘটনা ঘটার আগেও তো প্রতিবাদ করছিলাম। মানে আমার ছেলেকে নিয়ে গেছিলাম আদ্দিনের ওই যে বসুন্ধরা শাখায়, নিয়ে যাওয়ার পরে দেখলাম যে তার পা কেটে গেছে, ফিনকি মেরে রক্ত বের হয়ে গেছে। আমি বাচ্চাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, তো এত স্লো, আগে রক্ত বন্ধ করবে নাকি আগে টিকিট নিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, তো ওর তো আরও ব্লিডিং হচ্ছে। পরে আমি রেগে গেছিলাম। আমি যে কথাটা বলতে যাচ্ছি যে কর্মীর দোষের কারণে, ডাক্তারের খামখেয়ালির কারণে, নার্সের খামখেয়ালির কারণে, অথবা নিচের কোনো এই কর্মকর্তাদের খামখেয়ালির কারণে কোনো একটা ঘটনা যদি ঘটে, এই জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যদি হয়, তাহলে বাংলাদেশে অসংখ্য হসপিটাল, অসংখ্য প্রতিষ্ঠান, অসংখ্য অর্গানাইজেশন কিন্তু ধরা খাবে। আপনি ঢাকা মেডিকেলে এমন ঘটনা ঘটেছে না অতীতে? রাজশাহী মেডিকেলে ঘটেছে না? ওই রংপুর মেডিকেলে ঘটেছে না যে ডাক্তারের অবহেলার কারণে অথবা ভুল চিকিৎসার কারণে? এমনও তো ঘটেছে যে দাঁত ব্যথা একটা আর একটা দাঁত তুলে ফেলে দিচ্ছে। এগুলো তো অহরহ ঘটনা ঘটছে। এখন কথা হচ্ছে যে যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, দেখেন আমরা আইনের শাসনের প্রতি এবং রাষ্ট্রীয় শাস্তি যেগুলো নিয়ে নেওয়া হয় কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে বা ব্যক্তির ব্যাপারে, সেগুলোর কিন্তু আমরা পক্ষে, কিন্তু বন্ধ করার আবার বিপক্ষে। কারণ কি, 250 টাকায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়া, এটা কিন্তু একজন সাধারণ মানুষের জন্য খুব হেল্পফুল। ইভেন আমার দুই ছেলে কিন্তু আদ্দিনে হয়েছে। আমার 2 ছেলে, আমার নিজের 2 ছেলেও কিন্তু আদ্দিনে হয়েছে। সেটা আজ থেকে 9 বছর আগের কথা বলতেছি। একজন হয়েছে 8 বছর আগে, একজন হয়েছে 9 বছর আগে। এখন আপনি বলবেন যে আপনি আদ্দিনের পক্ষে বলতেছেন যে আপনার ছেলে হয়েছে এই জন্য। না, বিচার আমিও চাই। যিনি গাফলতি করেছেন, যিনি অন্যায় করেছেন, তার বিচার চাই। এখন প্রতিষ্ঠানের যদি বিচার করা হয় তাহলে অসংখ্য মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য, এবং যারা দায়িত্বশীল তাদের কাছে আমরা অনুরোধ করব যে এরপরে যদি ঢাকা মেডিকেলে এরকম কোনো ঘটনা ঘটে, আপনি কি ঢাকা মেডিকেল বন্ধ করে দেবেন? ল্যাবেইডে এমন ঘটনা ঘটেছে অতীতে, এমন বলতে স্বজনরা বলেছে যে তাদের খামখেয়ালির কারণে আমার রোগী মারা গিয়েছে। এভার কেয়ার, স্কোয়ার, বড় বড় হসপিটালগুলো সবগুলো কি বন্ধ করে দিবেন? এটা কি সম্ভব? তাহলে বাংলাদেশে হসপিটাল খুঁজে পাওয়া যাবে? বরঞ্চ যেই জায়গাটায় ঝামেলা হয়েছে ওই জায়গাটা কারেকশন করা, ওখানে ডেডিকেশন তৈরি করা, ওই জায়গাটায় হসপিটালকে প্রেশার ক্রিয়েট করা, তাদেরকে একটা সীমারেখা বেঁধে দেওয়া যে এই কয়দিনের মধ্যে তোমাদেরকে এগুলো কারেকশন করতে হবে। এরপরে নিয়মতান্ত্রিকভাবে ওখানে চেয়ারম্যান আপনাদের পক্ষ থেকে একজনকে দেন না, সরকারের পক্ষ থেকে একজন পরিচালক বসান, তো 24 ঘন্টা সিসি ক্যামেরায় তদারকি করেন, তা আপনারা রুলস রেগুলেশন তৈরি করে দেন। তৈরি করার পরেও যদি এরকম কিছু ঘটনা ঘটে, 1বার 2বার আপনার সুযোগ দেওয়ার পরে যে শুধরাচ্ছে না, আপনি তখন ক্যান্সেল করে দেন, লাইসেন্স বাতিল করে দেন। আমরা শাসনের পক্ষে, শাস্তির পক্ষে, তবে বন্ধের পক্ষে না। যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন। কারণ এখানে 1জন 2জন না, আমি দেখেছি 65,000 ডায়ালিসিসের রোগী এখান থেকে উপকার পেয়েছে। শত না, হাজার হার্টের রোগী। ইভেন আমার বাড়িতে কোনো রোগী যদি আক্রান্ত হয় রোগে, আমি প্রথমেই টান দিয়ে আদ্দিনে নিয়ে চলে যাই। দেখেছেন না, শাইখ আহমদুল্লাহ সাহেবের নানিও কিন্তু ওখানে চিকিৎসা নিচ্ছেন। বড় বড় আলেমুল আমার আত্মীয় স্বজন, সাধারণ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের আত্মীয় স্বজনও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আরেকটু বিবেচনা করা উচিত। কারণ ভুল কেউ যদি করে থাকে, ভুলটা শুধরানোর যদি অপশন থাকে, শুধরাতে সুযোগ দেওয়া উচিত। যেহেতু তারা 80 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। 2 নম্বর, যে
বাংলাদেশে এরকম হাজার হাজার হসপিটাল আনাচে কানাচে পড়ে আছে, যেগুলোতে এরকম মানুষের মানে অবহেলার কারণে রোগীদের ক্ষতি হচ্ছে। তো এখন একটা রোগীর ক্ষতি হয়েছে কারো গাফিলতির কারণে, এই জন্য মালিক পক্ষ বা হসপিটালকে যদি দায়ী করা হয়, তাহলে বাংলাদেশে হয়তো বা সামনে 5-10 বছর পর আর কোনো হসপিটাল খুঁজে পাওয়া যাবে না, যদি সবার লাইসেন্স এরকম বাতিল করে দেওয়া হয়। এজন্য এগুলো আমাদের অনুরোধ, রিকোয়েস্ট, যে আসলে বিবেচনা করা উচিত, আরও বিবেচনা করা উচিত, ভাবা উচিত। আল্লাহ বুঝদান করুক। ভারতের একজন নও মুসলিম, যিনি 15 বছর আগে ইসলাম কবুল করেছে, আয়ুষ মালিক, এই আয়ুষ মালিককে নিয়ে অনেক কথা হচ্ছে এবং ভারতে তোলপাড়। আমার প্রশ্নের 3টা জায়গা। নাম্বার 1, আয়ুষ মালিক যে ইসলাম কবুল করেছে, তার অতীতের যে হিন্দু ধর্ম পালন করার কারণে যে গুনাহগুলো হয়েছিল, সব গুনাহগুলো কি মাফ হয়েছে? 2 নম্বর বিষয়, আল্লাহর কাছে তার মর্যাদাটা কেমন এখন? 3 নম্বর, তাকে কি আমরা জামানার মুসাব হিসাবে আখ্যায়িত করতে পারি কিনা? আয়ুষ মালিকের যে বিষয়টা আসলে এখানে লেখা হয়েছে, 3টা পয়েন্ট আপনি বলেছেন। এই 3টা পয়েন্টের প্রথম কথা যে 15 বছর হয়েছে ইসলাম কবুল করা, তার আগে যে গুনাহগুলো করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, কেউ যখন আত্মসমর্পণ করে আল্লাহর দিকে ফিরে আসে, অর্থাৎ মুসলমান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এখন 15 বছর, তার বয়স এখন 27, আমি যতটুকু দেখেছি 27 বছরে 15 বছর আগে যদি ইসলাম কবুল করে থাকে, তার যে বাকি সময়টা 2 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, 12 বছরের পরে যে গুনাহগুলো হয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। 2 নম্বর বলেছেন যে আল্লাহর কাছে তার মর্যাদা, এখন অবশ্যই আল্লাহর কাছে সে আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দাদের মর্যাদায় উন্নীত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জামানার মুসাব হিসেবে আপনি কথা বলবেন কিনা, আপনি হয়তো বা আখ্যায়িত করেছেন। দেখেন সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তারা তারকাতুল্য, তাদের মর্যাদার সাথে সাধারণ মানুষের মর্যাদা আপনি মিলাতে পারবেন না। তবে হ্যাঁ, একে নিয়ে এই ব্যক্তি মানে আয়ুষ মালিক, এখন তো তার নাম সম্ভবত মোহাম্মদ আলী, তো এই আলীকে নিয়ে আপনি যদি সাহাবীদের মতো মর্যাদা তাকে দিতে চান, এটা ভুল। তবে আল্লাহর কাছে তার মর্যাদা মুসলিম হিসেবে অনেক বেশি। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের মর্যাদা একরকম, সাধারণ মানুষ সে যখন ওলি হবে, সে যখন আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, তার মর্যাদা হচ্ছে একরকম, দুটোকে মিলিয়ে ফেলা যাবে না। তো আয়ুষ মালিকের এই ঘটনাটা ভারতে তোলপাড় করলো কেন? এই যে আলীর ঘটনাটা কেন তোলপাড় করেছে? দেখেন, কোনো মুসলমান যখন অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, আমরা তো খালি অন্য ধর্ম থেকে মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম কবুল করছে এগুলোকে আলোচনায় বেশি নিয়ে আসি। ইসলাম ধর্ম থেকে অনেকেই কিন্তু অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, ইউরোপ আমেরিকায় দেখা যায়। নাস্তিক্যবাদে অনেকে কিন্তু চলে যায়। ভারতেও কিন্তু মুসলমান থেকে হিন্দু হয়েছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু আলোচনা হয় না। মুসলমান থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হলে ডিরেক্ট জাহান্নাম, তার জন্য একেবারে সরাসরি ফায়সালা। অন্য ধর্ম থেকে যখন কেউ ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, নিজেকে আত্মসমর্পণ করাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এখন আপনি যে জামানার মুসাব হিসেবে কেন আখ্যায়িত করছেন, কারণ আছে। কারণটা হচ্ছে, এই ছেলেটা যখন জন্মগ্রহণ করে, যার বাবা এবং পারিবারিকভাবে তারা কিন্তু বিশাল পয়সাওয়ালা, সম্ভবত ওষুধের বিজনেস, তাদের ঔষধের। তো এই যে কোটিপতি ফ্যামিলিতে বড় হয়েছে সোনার চামচ মুখে দিয়ে, তাই না? সেখান থেকে ছোটবেলা থেকেই তার হৃদয়ের ভিতরে একটা আকুতি ছিল। সে বিভিন্ন মন্দিরে যাইতো, বিভিন্ন পুরোহিতের কাছে যাইতো, যে স্রষ্টা সম্পর্কে তার ধারণা, গবেষণা, চিন্তা, ফিকির, যে আসলে এই আসমান জমিনের মালিককে, যেই মূর্তিকে আমরা নিজ হাতে বানাচ্ছি তাকে আবার প্রভু মানছি, তিনি কি আবার প্রভু হতে পারেন? এ ধরনের বিভিন্ন থিঙ্কিং তার ভিতরে আসছিল। ওই যে কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলান্না আল্লাহ। এই আসমান জমিনে যা কিছু আছে, যত প্রাণীকুল আছে, যা কিছু আছে, জিজ্ঞেস যদি করা হয় যে তোমাদের স্রষ্টাকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কি জবাব আসবে? যে আমাদের স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়ুষ মালিক, এই ছেলেটা ইসলাম কবুল করার পরে তার তেষ্টাটা মিটে কোথা থেকে? আমরা যে এই যে ইউটিউব, ফেসবুক, অনলাইনে যে আলোচনাগুলো দিই, আপনারা মনে করেন যে কি না কি হয়, অনেকে চিন্তা করেন যে এগুলো শুধুমাত্র সোশ্যাল মাধ্যমে যাচ্ছে। তিনি মূলত মুগ্ধ হয়েছেন এবং আগ্রহী হয়েছিলেন ডক্টর ইসরার আহমদের আলোচনা শুনে, পাকিস্তানি স্কলার, এবং তার প্রত্যেকটা আলোচনা তার কলিজা বেদ করে একেবারে ভিতরে ঢুকেছে।
তার হৃদয়টাকে আলোকিত করেছে, কুফরের অন্ধকার তার হৃদয় থেকে দূরভূত করে দিয়েছিল। এই জন্য সোশ্যাল মাধ্যম এবং এই যে মোবাইল, তারপরে ইন্টারনেট, এগুলো আপনি যে ব্যবহার করছেন দিনের জন্য ব্যবহার করেন ভাই। দিনই কিছু কাজ এখানে দেন, দিনের কিছু উপকার আপনি করেন। যদি করেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন এখান থেকে ভালো কিছু আসছে। ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আপনার বিশাল একটা খেদমা আঞ্জাম দিতে পারবেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আয়ুষ, যদি তোমার বাবা এই কোটি কোটি টাকার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, তুমি ধর্ম না ছাড়লে, তাহলে তোমার বক্তব্য বা তোমার ভাষ্য কী হবে? সে অকাট্যভাবে বলেছে যে আমি আমার শুধু বাবার সম্পত্তি না, আমি আমার জীবনটাও পর্যন্ত ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান আমি ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার এই প্রভাব প্রতিপত্তি বিশাল সম্পদ ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিলেন। এখন এই ভদ্রলোকে এই কাজই করেছেন। তো সে বলতেছে আমি জীবন ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। 7 বছর ধরে তার বউয়ের মুখ কেউ দেখে নাই, তিনি খাস পর্দা করিয়েছেন। অথচ এই আদালতে যাওয়ার পরে তার বউয়ের মুখ, চেহারা, এটা সাংবাদিকরা সোশ্যাল মাধ্যমে ছড়িয়েছেন। তখন তিনি জবাব দিয়েছিলেন যে আমার স্ত্রীর চুল মুখ 7 বছর যাবৎ যারা দেখে নাই সোশ্যাল মাধ্যমে, অনলাইন থেকে তাকে আমি অফলাইনে নিয়ে এসেছি গত 7 বছর যাবৎ, অথচ তোমরা তাকে ফ্ল্যাশ করলা, কাজটা কিন্তু ভালো হয় নাই। তার মানে তার আধ্যাত্মিকতা, তার তাকওয়া, তার আল্লাহ ভীরুতা, তার চিন্তা চেতনা, এটা আপনার আমার চাইতে অনেক বেশি ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হওয়ার পরে তো নিজেদেরকে একেবারে ভাসিয়ে ফেলছি, তাই না? তো আসলে এই ধরনের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং ভারতবর্ষকে যে মানে এই ঘটনাটা ঘটার পরে সে যে মেসেজগুলো দিয়েছে, এই মেসেজগুলো থেকে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে আল্লাহর জন্য যখন নিজেকে আত্মসমর্পণ করাবো, নিজেকে সঁপে দেব, তখন ওই যে কোরআনুল কারীমের সেই আয়াত উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবেই ইসলামে দাখিল হইতে হবে, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়ে দিতে হবে, আল্লাহর জন্য নিজেকে একেবারে উৎসর্গ করে দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং আয়ুষ মালিক এই আলীর মতো আমাদেরকে আদর্শবান হওয়ার সমঝ বা বুঝ দান করুন। আমিন।